আর এই ঈদ জাতা ঈদ নয়, জুম্মার ঈদ ঈদুল ফিতরের থেকেও বড়, ঈদুল আজহার থেকেও বড়। কারণ 6 তাকবীর সহ ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ, 6 তাকবীর সহ ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ, আর জুম্মার ফরজ নামাজ। ওয়াজিব বড় না ফরজ বড়? তাহলে ঈদুল ফিতর ঈদুল আজহার থেকেও বড় ঈদ জুম্মার ঈদ। আশিকদের কাছে সবচেয়ে বড় ঈদ ঈদে মিলাদুন নবীর ঈদ। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা 12 মাস আছে, 12 মাসের মধ্যে একটা মাস রজব মাস। 12 মাসের মধ্যে একটা মাস হচ্ছে রজব মাস। রজব মাসের 27 তারিখটায় আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক ঘুরতে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহি আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমার আল্লাহ পাক বলছে সুবহানাল্লাহি আশরা বিআবদিহি লাইলাম। আশরা মানে ঘুরতে নিয়ে যাওয়া, লাইলা রাত্রে বেলাতে হুজুর পাককে ঘুরতে নিয়ে গেছে। পাক ওই জাত যে তার বান্দাকে ঘুরতে নিয়ে গিয়েছে রাত্রে বেলাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা লে নূরিয়াহু, সিদরাতুল মুনতাহা ঘুরিয়ে আমার আল্লাহ পাক সমস্ত কিছু দেখিয়ে ওখান থেকে ইন্নাহু হাসামিউল বাসির, ওহি দেখনে ওয়ালা ওহি শুননে ওয়ালা আগে নিয়ে গেছে। কতটা নিয়ে গেছে? সুম্মা দানা পর্যন্ত নিয়ে গেছে, ফাতাদাল্লাহ পর্যন্ত নিয়ে গেছে, ফাকানা কাবা কাউসাইন আও আদনা পর্যন্ত নিয়ে গেছে। এর উম্মতিরা মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, 27 রজবে আকা মাওলা রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক তার দিদারে নিয়ে গেছেন, তার দিদারে নিয়ে গেছেন। এখন আমাকে যদি জিজ্ঞাসা করেন, নওজুবিল্লাহ শুধু আমার কথা নয়, আশিকদের করে যদি জিজ্ঞাসা করেন, আলেম উলামাদের করে, আহলে সুন্নাতুল জামাতের আলেমদের করে যদি জিজ্ঞাসা করেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেরা দিন কোনটা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেরা দিন কোনটা, খবর নিয়ে দেখতে যান। হুজুর কুরআন পেয়েছে, ওটা হুজুরের সেরা দিন। হুজুরের আগমন হয়েছে, ওটা হুজুরের সেরা দিন। হুজুর পাক মদিনা থেকে মক্কা শরীফে মদিনা হিজরত করেছে, ওটা হুজুরের সেরা দিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওহী পেয়েছে, সেটা হুজুরের সেরা দিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমার আল্লাহ ফেরেশতাদের করে সঙ্গে করে নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বদাই দরুদ ও সালামের নজরানা, দরুদের 70 নজরানা আল্লাহ পাঠায়। আল্লাহ হুজুর পাকের উপরে দরুদ পড়ে, তাহলে হুজুর পাকের উপরে দরুদ ও সালাম আল্লাহ সব সময় অবতরণ করে। তাই আল্লাহ পাকের হাবিবের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা পাল, প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ, প্রতিটা বছর হুজুরের জন্য সেরা, হুজুরের জন্য সেরা। কিন্তু এই সেরারও সেরা, সেরারও সেরা, সম্মানেরও সম্মান, সবচেয়ে বড় দিন রাসূলুল্লাহ যেদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে উম্মে হানি হুজুরের বাড়ি থেকে বেরিয়ে বুরাকে করে চেপে সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে গিয়ে আল্লাহর নবীর মাঝখানে একটা ধনুকের থেকেও কম দূরত্ব বাকি রয়ে গিয়েছিল। বেনিকাব যখন আল্লাহর দিদার রাসূলুল্লাহ পেয়েছিলেন, হুজুর পাকের জীবনের সেরা দিন আল্লাহর দিদারের মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দিদার পেয়েছে। কেউ কোনোদিন আসমানের উদ্যোগী হয় না, কোন নবীর মুজিজা আসমানে ছিল না। যত নবী এসেছে সমস্ত নবীদের মুজিজা জমিনের সঙ্গে মিলেছিল, সমস্ত নবীদের মুজিজা জমিনের সঙ্গে কানেকশন ছিল। একটা নবীর মুজিজা আসমানে ছিল না, হাবিবুল্লাহর মুজিজা আসমানে ছিল। ইনসাকাল কামার ইশারা করে দিয়েছেন, চাঁদ টুকরো হয়েছে, ইশারা করে দিয়েছেন। আমার আল্লাহ পাক সূর্যকে ডুবে যাওয়া সূর্যকে উপর দিকে তুলেছেন। আশিকরা বলে হুজুর চাঁদকে ইশারা করেছে, দু টুকরো হয়েছে। হুজুর যদি আসমানকে ইশারা করতেন, আমার আল্লাহ হুজুরের ইশারায় আসমানও দু টুকরো করে দিতেন। এর উম্মতিরা হুজুর পাকের মেরাজ হয়েছে। হুজুরের জীবনে যত মুজিজা ছিল সমস্ত মুজিজার মধ্যে সেরা মুজিজা হচ্ছে দুটো, সেরা মুজিজা হচ্ছে দুটো। এক নম্বর মুজিজা কুরআন শরীফ, আর দ্বিতীয় নম্বর হুজুরের মুজিজা হচ্ছে মেরাজ শরীফ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, আল্লাহ দিদার করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি
হুজুর পাকের জন্য সেরা, এটা হুজুর পাকের জন্য সেরা। হুজুর পাকের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ দিদার হুজুর পাক সাল্লাম করেছেন, এটা হুজুর পাকের জন্য সেরা। প্রশ্ন জাগতে পারে ওটা হুজুর পাকের জন্য সেরা, আমাদের জন্য সেরা নিয়ামত কোনটা? আমাদের জন্য সেরা নিয়ামত কোনটা? খবর নিয়ে দেখতে যান। আল্লাহ জমিন দিয়েছে, ওটা আমাদের জন্য নিয়ামত। আল্লাহ আসমান দিয়েছে, ওটা আমাদের জন্য নিয়ামত। আল্লাহ পানি দিয়েছে, ওটা আমাদের জন্য নিয়ামত। আল্লাহ আগুন দিয়েছে, ওটা আমাদের জন্য নিয়ামত। আল্লাহ হাওয়া দিয়েছে, ওটা আমাদের জন্য নিয়ামত। বাপ্পা দিয়েছে নিয়ামত। ছেলে সন্তান দান করেছে, কন্যা সন্তান দান করেছে, ওটা আমাদের জন্য নিয়ামত। আল্লাহ খাওয়ান দাওয়ান করাচ্ছেন, ওটা আমাদের জন্য নিয়ামত। নিয়ামতের শোকের আদায় করে শেষ করা যাবে না, নিয়ামত গুণে কোনোদিন শেষ করা যাবে না। মুসলমানের ছেলেরা, হুজুর পাকের প্রতিটা দিন সেরা দিন, তার মধ্যে সেরা আল্লাহর দিদারের দিন। 27 রজব আল্লাহর দিদারের দিন। আমাদেরও আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যাবে না, আমাদের মধ্যে আমাদের নিয়ামত গুণে শেষ করা যাবে না, কিন্তু আল্লাহর নিয়ামতের সমূহের মধ্যে সেরা নিয়ামত আমরা যেটা পেয়েছি ওটা অন্য কিছু নয়, ওটাই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান আমরা আল্লাহর তরফ থেকে সবচেয়ে সেরা নিয়ামত পেয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা রাহমাতাল লিল আলামিন পেয়ে গেছি, আমরা সিরাজুল মুনিরা পেয়ে গেছি, আমরা সাইয়্যিদুল আম্বিয়া পেয়েছি, আমরা সুলতানুল আম্বিয়া পেয়েছি, আমরা রাউফুর রহিম পেয়েছি, আমরা আজিম পেয়েছি, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, আমরা আজিম পেয়েছি, আমরা তাহা ইয়াসিন পেয়েছি, মুদাসসির মুজাম্মিল পেয়েছি, আমরা বাসাকালে মুস্তাফা হিসাবে আল্লাহর হাবিব পেয়ে গেছি। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুর পাকের সেরা পাওয়া আল্লাহর দিদার, আমাদের সেরা পাওয়া রাসূলুল্লাহকে পাওয়া। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ পছন্দ করে না খুশি পালন করাকে, আল্লাহ পছন্দ করে না লা ইউহিব্বুল ফারিহিন, ফরহাদ महसूस ফরহাদ করাকে, ঈদ পালন করাকে, খুশি করাকে, হই হই করাকে আল্লাহ পছন্দ করেন না। এই যে বিয়ে বাড়িতে আমরা রং খেলাখেলি করি, মুসলমান হয়ে রং খেলাখেলি করে, ওই খুশিটাকে আল্লাহ পছন্দ করে না। এই যে ঢোল তাবলা বাজিয়ে আমরা নাচানাচি করি, এটা আল্লাহ পছন্দ করে না। আমরা যে গান বাজনা বাজিয়ে মেয়েদের নিয়ে নাচানাচি করি, এটা আল্লাহ পছন্দ করে না। আমরা যে নানা রকম ভাবে এই ফুটবল খেলে, ফুটবল খেলা দিয়ে আর নানা রকমের ভাবে আর ক্রিকেট খেলা দিয়ে বেট লাগিয়ে হই হই যে আমরা করি, ওটা আল্লাহ পছন্দ করে না। আমরা যে টিভিতে বসে বসে আর ফুটবল খেলে হই হই করে গোল দিলে সব হই হই করি, এটা আল্লাহ পছন্দ করে না। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ পছন্দ করে না খুশি পালন করাকে, আল্লাহ খুশি পালন করাকে পছন্দ করে না। যে আল্লাহ বললেন খুশি পালন করাকে পছন্দ করে না, সেই আল্লাহ পাক বলছেন তোমরা খুব খুশি পালন করবে, তোমরা খুব ফরহাদ করবে, তোমরা খুব খুশি পালন করবে, তোমরা খুব শুকর আদায় করবে, তোমরা খুব খুশি পালন করবে। কখন খুশি পালন করবে? যখন তোমরা দুটো জিনিস দেখবে, একটা আমার অনুগ্রহ আর একটা আমার রহমত, একটা আমার আতা আর একটা আমার রহমত, একটা আমার দান আর একটা আমার রহমত। যখন এই দুটো জিনিসকে দেখবে তোমরা খুব খুশি পালন করবে, খুব খুশি পালন করবে। তোমাদের কাছে যা আছে তার থেকে বেশি আমার আতা আমার রহমত থেকে আরো বেশি খুশি পালন করবে। কোরআন শরীফ খুলে দেখতে যান, কোরআন শরীফ খুলে দেখতে যান, আল্লাহর দিওয়ার সবচেয়ে বড় দিওয়া কি? আল্লাহর রহমতের সবচেয়ে বড় রহমত কি? আল্লাহর দিওয়ার সবচেয়ে বড় দিওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহর দিওয়া সবচেয়ে বড় রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক হুজুর পাক আমাদের দান, আল্লাহর দিওয়ার সবচেয়ে বড় দিওয়া বলেন না। দেখেন দেখেন মুসা আলাইহিস সালাম উম্মত আশ্রম পাই নাই, তাদের বাড়িতে ছেলে পুলে হতো না, তাদের সময় ধান হতো না, তাদের সময় পানি হতো না, তাদের সময় হাওয়া হতো না। আমরা যা পেয়েছি অন্য নবীর উম্মতরা সব পেয়েছে।
আমরাও নবী পেয়েছি, অন্য নবী অন্য উম্মতরাও নবী পেয়েছে, কিন্তু আমরা ইমামুল আম্বিয়া পেয়েছি, আমরা সাইয়্যিদুল আম্বিয়া পেয়েছি, আমরা সুলতানুল আম্বিয়া পেয়েছি, আমরা সমস্ত নবীদের সরদারকে পেয়েছি। একবার জোরে বলেন। হ্যাঁ, কেউ কালিমুল্লাহ পেয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম বলেছে আলা ওয়া আনা, আনা ওয়া আলা, আনা ওয়া আলা কালিমুল্লাহ। কেউ বলেছে আনা ওয়া আলা জাবিউল্লাহ, কেউ আনা ওয়া আলা নবিউল্লাহ, আনা ওয়া আলা খলিফাতুল্লাহ, আনা ওয়া আলা জামিলুল্লাহ, আনা ওয়া আলা সফিউল্লাহ। হুজুর বলেছে আনা ওয়া আলা হাবিবুল্লাহ। কাউকে কালিম, কাউকে জাবিল, কাউকে শফি। আমার হুজুরের পালা যখন এলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা আসাতে আমার আল্লাহ আমার নবীকে হাবিব বলে ডেকেছে। এরা হবে না সুবহানাল্লাহ। আপনাদের হাবিব আছে না নেই? কেউ স্ত্রীকে হাবিব বানিয়েছে, কেউ মাঝিকে, কেউ আব্বাজানকে, কেউ তার বেটাকে, তার বেটিকে, তার বোনকে, তার ভাইকে, সব হাবিব আছে না নেই? আপনাদের বন্ধু, আপনাদের প্রিয়, আপনাদের ইশক, আপনাদের মহব্বত, আপনাদের প্রেম, আপনাদের ভালোবাসা আছে না নেই? জোরে বলেন। আমাকে দেবেন? আপনার প্রেম আমাকে দেবেন? আরে বলেন, দেবেন? আপনার আব্বা আমাকে দেবেন? আপনার বেটা আমাকে দেবেন? আর বলছি আর অনেক কিছু বলার আছে না নেই? ওগুলো আর বলছি, এবার বুঝে না দেবেন। দিওয়া তো দূরের কথা, যদি সামনেওয়ালার নজর খারাপ বুঝতে পারেন, দেখতেও দেবেন। আপনার মাহবুবটাকে আমাকে দেখতেও দেবেন না, দিওয়া তো দূরের কথা, খবর নিয়ে দেখতে যান। আল্লাহ তার হাবিব আমাদের দিয়ে দিয়েছে মদিনায় গুম্বাদে খাজরাত তলায় হুজুর পাক জিন্দা শুয়ে আরাম করছেন। একবার জোরে বলেন। হুজুর আমাদের সাথেই আছেন, হুজুর আমাদের সাথে আছেন। এই জমিনে মুবারক জমিনে হুজুর পাক আরাম করছেন। যে জায়গাটায় হুজুর পাক আরাম করছেন, সমস্ত উলামায়ে হযরত একমত পোষণ করেছে। আরশে আজিমের থেকেও দুনিয়ার হুজুর পাকের বাদান লেগে থাকা জমির টুকরার ইজ্জত আল্লাহ বড় করে দিয়েছে। আরশে আজিম সবচেয়ে বড় আরশ, আজিম বড় আরশ। ওই আরশে আজিমের থেকে ইজ্জত দুনিয়ার জমিনের টুকরার হয়ে গেছে, কারণ হুজুর পাকের বাদান ওখানে লেগে আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আমাদের সাথেই আছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজুর পাক ইন্তেকালের নিকটবর্তী সময় হয়ে গেল, বিশালের নিকটবর্তী সময় হয়ে গেল, পর্দা নিবার নিকটবর্তী সময় হয়ে গেল, হযরতে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ কি বলছেন, আপনি দুনিয়ার জমিনেই থাকবেন না আসমানে? আল্লাহ পাক আপনাকে ওখানে নবীদের রূহ যেখানে আছে ওখানে সবচেয়ে বড় সভাপতির জায়গাটা ফাঁকা রেখেছে, সারদারির জায়গা ফাঁকা আছে, ওখানে আপনি যাবেন না দুনিয়ার জমিনে থাকবেন? হুজুর বললেন আমি যদি ওখানে চলে যাই, আমার পরে আর নবী আসবে না, আমার উম্মত এতিম হয়ে যাবে। আমি আমার উম্মতের সাথেই থাকতে চাই, আমি আমার উম্মতের সাথেই থাকতে চাই। আমার রাসূলুল্লাহ আমাদের সাথেই আছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হাজী সাহেব এখানে আছে না নেই? হাজী সাহেব একজন হাত তোলেন। কই হাজী সাহেব? আপনি উমরা হাজী সাহেব মদিনায় হুজুর পাকের রওজা দেখেছেন না? দেখেন? হ্যাঁ, হাদিস পাকের মধ্যে এসেছে যে হুজুর পাক বলছেন যে আমার ওফাতের পরে, আমার পর্দার পরে, আমার ওফাতের পরে, আমার পর্দার পরে আমার রওজা মুবারকে সামনে এসে হাজির দিল, সালাম দিল, সে যেন আমি রাসূলুল্লাহ আমাকে জিন্দা অবস্থায় দেখে চলে গেল, জিন্দা অবস্থায় মুলাকাত করে চলে গেল। একবার জোরে বলেন। হুজুর আমাদের সাথে আছে। আল্লাহ তার হাবিব আমাদের দিয়ে দিয়েছে। আমরা আমাদের হাবিব কাউকে দেবেন? আল্লাহ তার হাবিব আমাদের দিবে না, দিয়ে দিয়েছে। দিবে না, দিয়ে দিয়েছে। আল্লাহ তার হাবিব আমাদের দিয়ে দিয়েছেন। একবার জোরে বলেন। শুকর আদায় করবেন না? শুকর আদায় করবেন না? মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, এজন্যই তো ওমর ফারুক হুজুর শুকর আদায় করেছে, হযরত আবু বকর সিদ্দিক শুকর আদায় করেছে, উসমান গনি শুকর আদায় করেছে, মাওলা আলী শুকর আদায় করেছে। খবর নিয়ে দেখতে যাও কিভাবে শুকর আদায় করেছে। আবু বকর সিদ্দিককে সাপ ছবল মেরেছে, সাপ ছবল মেরেছে, হুজুর পাক ঘুমিয়ে আছে কোলে মাথা দিয়ে। আবু বকর সিদ্দিককে ছবলের উপরে ছবল, ছবলের উপরে ছবল, ছবলের উপরে ছবল মারে। আর একটা ছবল নয়, বহু ছবল একসাথে মেরেছে।
যারা পরিবার চুল পরিমাণ লড়েনে শুকর আদায় করেছে। হাবিবুল্লাহ ঘুমোচ্ছে, চাঁদ চলে যাবে, হাবিবুল্লাহকে ঘুম থেকে তোলা যাবে না। শুকর আদায় করেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুকর আদায় করেছে। এর উম্মত উম্মতিরা ওমরে ফারুক শুকর আদায় করেছে। কিভাবে শুকর আদায় করেছে? ইহুদি আর মুসলমানের ঝগড়া আরম্ভ হয়েছে। ইহুদির জমিনটা নিচয়, মুসলমানের জমিন উপরে, পাহাড়ের জমিন মুসলমানের জমিন উপরে, ইহুদির জমিন নিচে। মুসলমান আল দিয়ে পানি আটকে দিয়েছে, ইহুদির জমিতে পানি আসতে দিচ্ছে না। ইহুদি আর মুসলমানের দ্বন্দ্ব। ইহুদি মুসলমান মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। হুজুর ফায়সালা করলেন, মুসলমান আল ভাগ করতে হবে, পানি তোমাকে ইহুদির জমিনে দিতে হবে। মুসলমানের বিচার পছন্দ হয় না। ওমরে ফারুকের কাছে গেছেন। ওমরে ফারুকের কাছে গিয়ে বলেন, এই রকম এই ঘটনা ঘটেছে, আপনি বিচার করেন। পুরো ঘটনা শোনানোর পরে ওমরে ফারুক যখনই বিচার করতে যাবে, ওই সময় ইহুদি বলে, বিচার পরে করবে, আগে আমার কথা শোনেন। এই যে ঝামেলা হয়েছে, এই যে দ্বন্দ্ব হয়েছে, এই দ্বন্দ্বর বিচার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছে, হাবিবুল্লাহ হুজুর পাক করে দিয়েছে। এই মুসলমান হাবিবুল্লাহর বিচারকে মানে না। এর উম্মত উম্মতিরা ওমরে ফারুক বলে, দাঁড়াও দাঁড়াও। সঙ্গে সঙ্গে বাড়িতে গেছে, তলোয়ার বের করেছে। কোনো আদালত নেই, কোনো আইন নেই, কোনো চিন্তা নেই, কোনো বিচার নেই, কিচ্ছু নেই। আল্লাহ পাকের শুকর আদায় করার জন্য এমন ছুরি চালিয়েছে, গর্দান আলাদা করে চিৎকার করে বলেছে, যে রাসূলুল্লাহর বিচারকে মানে না, ওমর তার গর্দান ধরের উপরে রেখে দেয় না। মুসলমান আল্লাহর শুকর আদায় করেছে। কি করেছে? শুকর আদায় করেছে। হ্যাঁ, উসমান গনি শুকর আদায় করেছে। হুদাইবিয়ার মওকাতে উসমান গনি হুজুর কোথায় গেলেন? হুজুর বললেন, উসমান যাও কাবা শরীফে গিয়ে বল, আমি রাসূলুল্লাহ হজ করতে 6 হিজরিতে, মানে হিজরতের 6 বছর পরে, 6 বছর মক্কা শরীফে উসমান গনি ঢোকেন। 6 বছর পরে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফে ঢুকলেন। ঢুকে সব মক্কার কুফার কুরাইশের লিডারকে ডাকলেন, ডেকে বলেন, শোনো, আমার রাসূলুল্লাহ ঢুকতে চায়, আমার রাসূলুল্লাহ উমরা করতে চায়। লিডার বলে, না না, রাসূলুল্লাহকে উমরা করতে ঢুকতে দেওয়া হবে না। বলে দাও, রাসূলুল্লাহকে ঢুকতে দেবো না। ঢুকতে দেবে না? ঠিক আছে, চলে যাচ্ছে। ওমরে ফারুক উসমান গনি হাত ধরে বলে, দাঁড়াও, তুমি যাচ্ছ কেন? তুমি তাওয়াফ করে যাও। তুমি যখন ঢুকে পড়েছো, তুমি তাওয়াফ করো, তুমি হাজির আসওয়াদ চুমা দাও, তুমি সাফা মারওয়া সাই করো, কাবার দরজা খুলে তুমি কাবার দরজার ভিতরে ঢোকো, তুমি কাবার দরজার ভিতরে ঢোকো। বলার সাথে সাথে উসমান গনি বলে, যে কাবাতে রাসূলুল্লাহ ঢোকার ইজাজত পায় না, সেই কাবা উসমান তাওয়াফ করবে না। শুকর আদায় করেছে। কি গো, হুজুর পাক মানা করেছিলেন যে উসমান তুমি তাওয়াফ করবে না? জোরে বলে, শরীয়ত বলছে তাওয়াফ করো, মোহাব্বত বলছে না না, যেখানে রাসূলুল্লাহ তাওয়াফের ইজাজত পায়নি, উসমান কেন তাওয়াফ করবে? ওই কাবাকে উসমান তাওয়াফ করবে না। কাবা তো কাবা হয়েছে রাসূলুল্লাহর মুখটাকে ফিরিয়ে নেওয়ার জন্য, কাবা কিবলা হয়েছে, নালে কিবলা তো বাইতুল মুকাদ্দাস ছিল। কথা ঠিক না বেঠিক বলে? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা শুকর আদায় করেছে। সাহাবারা, আল্লাহর হাবিব আল্লাহ আমাদের দিয়ে দিয়েছে, আল্লাহর হাবিব আল্লাহ আমাদের দিয়ে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুকর আদায় করেছে। আসরের ওয়াক্তে হযরত আলী হুজুরের কোলে মাথা দিয়ে রাসূলুল্লাহ ঘুমিয়ে পড়েছে। আলী হুজুরের নামাজ পড়া হয় না, আলী হুজুরের নামাজ পড়া হয় না। এমন অবস্থাতে সূর্য আস্তে আস্তে ডুবে চলে যাচ্ছে, সূর্য ডুবে চলে যাচ্ছে। এক ওয়াক্তে সূর্য ডুবতে ডুবতে পুরা ডুবে গেল, নামাজ কাজা হয়ে গেল। হযরত আলীকে জিজ্ঞাসা করা হলো, কেন মনটা খারাপ? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কাজা হয়ে গেছে। আলী, তুমি আমাকে কেন তুললে না? কেন তুমি তুললে না? বলার সাথে সাথে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু তালেবের বেটার কি অত ক্ষমতা আছে যে রাসূলুল্লাহ ঘুমোচ্ছে আর রাসূলুল্লাহ বলবে রাসূলুল্লাহ ঘুমোচ্ছে, আর আলী হুজুরকে বলবে, ওঠেন আমি নামাজ পড়বো? না ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুমেতে আলীর নামাজ কুরবান হয়ে যায়। হ্যাঁ, আল্লাহর শুকর আদায় করেছে, আল্লাহর শুকর আদায় করেছে। হযরতে খাব্বাব এত তিনাকে জুলুম করা হয়েছিল। ওমরে ফারুক বলেছিল যে তোমার পিঠটা তো এতটা গর্ত হয়ে গিয়েছে, তোমার পিঠটা তো গর্ত কেন? বলে, আমি রাসূলুল্লাহকে মেনেছি বলে
আমার দলের লোকজন, আমার গোত্রের লোকেরা আমাকে হাতে পায়ে দড়ি বেঁধে এই হাত আর পায়ের মাঝখান থেকে একটা বড় লম্বা লাকড়ি লাঠি ঢুকিয়ে দিয়েছিল, দিয়ে আর দুদিকে চাগিয়ে তলায় আগুন লাগিয়ে আমাকে ঝুলিয়ে রেখেছিল। আগুনের পিঠের আগুন লাগছিল আর এক ফুটা করে গলে গলে চর্বিগুলো পড়ছে আর আমাকে বলছিল, বলো রাসূলুল্লাহ ছাড়বে নাকি? তখন হুজুর বলে, তুমি কি করেছো? ওমর বলে, তুমি কি করেছো? ওই সময় খাব্বা হুজুর বলে যে আমি তাদের করে বলেছিলাম, তুই আমার জেসেম পুরাবি, আমার দিলের ভিতরে দিল, ফুয়াদ, অন্তরের ভিতরে আরেকটা, দিলের ভিতরে আরেকটা দিল আছে, অন্তরের ভিতরে আরেকটা অন্তর আছে। বলে ওই ফুয়াদ, ওখানে রাসূলুল্লাহর মহব্বত আছে, ওখান থেকে তুমি রাসূলের মহব্বত কোনোদিন মিটাতে পারবে না। হযরতে কাতাদা উহুদের ময়দানে হঠাৎ করে দেখে তীর এসছে, হঠাৎ মানে যখন তীর ছাড়ছে তখন নয়, তীর ছেড়ে দেওয়ার পরে একায়া হঠাৎ করে দেখে তীর এসছে হুজুরের দিকে, সঙ্গে সঙ্গে মুখ দিয়ে মুখটা আগিয়ে দিয়েছে, তীর এসে চোখের মধ্যে গিয়ে গেছে। সাহাবারা বলে, আবু কাতাদা তুমি হাত দিয়ে তীর আটকাতে পারলে না? বলে সময় ছিল না, আমার মনের মধ্যে ভয় লাগলো যে হাত যেতে যেতে তীর রাসূলুল্লাহকে লেগে যাবে, তাই সময় ছিল না। যদি হাত দিতে দিতে তীর যদি পার হয়ে চলে যেত, কিয়ামত পর্যন্ত উম্মত বলতো, কাতাদা তোর চোখটা বড় প্রিয় হয়ে গেল, তোর মুখটা কত প্রিয় হয়ে গেল, রাসূলুল্লাহর দিকে তীর যাচ্ছিল, হাত কেন তোর মুখ দিয়ে আটকাবি? আল্লাহর হাবিব দিয়েছে, শুকর আদায় কর। তাই আমি বিলম্ব করিনি, দেরি করিনি, মুখ সামনে ছিল তাই মুখ দিয়ে তীরটাকে আটকে দিয়েছিলাম। হ্যাঁ, আল্লাহ পাকের হাবিব আল্লাহ আমাদের দিয়েছেন, সাহাবারা শুকর আদায় করেছে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আজ তো মুসলমানেরা ফতোয়া দেয়। কি ফতোয়া দেয়? তারা বলে এই বেলুন লাগিয়েছো ঈদে মিলাদুন নবীর নামে, এই বেলুন কি সাহাবারা লাগিয়েছে? এই আলো লাগিয়েছো ঈদে মিলাদুন নবীর নামে, এই আলো কি সাহাবারা লাগিয়েছে? এই যে কাগজের ফুল ঝুলিয়েছো, এই ফুল কি সাহাবারা ঝুলিয়েছে? এই রকম তারা কথা বলে। আমি তাদের জবাব দিতে চাই, শোনো শোনো, আল্লাহর হাবিব পাওয়ার শুকর আদায় সাহাবারা এমন ভাবে করেছে, চিন্তা করতে পারবে না, চিন্তা করতে পারবে না। খবর নিয়ে দেখে যা হুজাইল, খবর নিয়ে দেখে যা, খবর নিয়ে দেখে যা, এরকম ভাবে খবর নিয়ে দেখে যা। উরওয়া বিন মাসউদ পরে মুসলমান হয়েছিল, তিনি কুফার কুরাইশদের জাসুস ছিল, কুফার কুরাইশদের জাসুস ছিল। উরওয়া বিন মাসউদ বলে, আমি নিজের চামড়ার চোখে দেখেছিলাম হুজুর পাককে সাহাবারা এত ভালোবাসে, এত ভালোবাসে। হুজুর পাক গলা হাঁকা দিয়ে যখন থুতু ফেলতে চায়, থুতু ফেলার ইচ্ছা করে, মুবারক থুতু ফেলার যখনই ইরাদা করে, সাহাবারা রাসূলুল্লাহকে এত ভালোবাসে, হুজুরের মুবারক থুতু জমিনে পড়তে দেয় না। হাতের মধ্যে থুতু নিয়ে সাহাবারা নিজের চেহারার মধ্যে লাগিয়ে তারা বলে, হুজুর পাকের মুবারক থুতু চেহারায় লেগে গেছে, জাহান্নাম হারাম হয়ে গেছে। এত শুকর আদায় করতো হুজুর পাক পেয়ে, তারা এত কদর করতো রাসূলুল্লাহ। হুজুর থুতু ফেললে হুজুর আমার হাতে থুতু ফেল, হুজুর আমার হাতে থুতু ফেল, হুজুর থুতু ফেলতেন তাড়াতাড়ি করে মুখে মেখে নিতেন। কারাকারি আরেকজন সাহাবা হাত ধরেই মারতেন, আর যার কাছে সব শেষ তো মেখে সব শেষ, যার নসিবে হয় না, যে হাতে থুতু মুবারক করেছে সেই হাতটা নিয়ে মুখে মাখতেন একবার জোরে বলে। হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদর সাহাবারা এত করতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদর এত করতেন, হুজুর পাকের মুখের দিকে চাওয়াতে সাহাবারা লজ্জাবোধ করতেন, ভয় লাগতো সাহাবা। আপনি জানলাম কোনো ছেলে মেয়ের সাথে কথা বলেন, বলতে পারবেন, কোনো ব্যাপার না, রিসেপশনিস্ট সব ছেলে মেয়ে বসে থাকে না, কিন্তু আপনার দিলে যার প্রতি প্রেম আছে, মহব্বত আছে, তার সাথে কথা বলতে গেলে আপনার বুক কাঁপবে। এইটা হয় না বলেন না, ঘটনা হয় না। সাহাবারা রাসূলুল্লাহকে এত প্রেম করতো, হুজুর পাকের চেহারা দেখতো সাহাবারা ভয় খেত। ওই ঘটনা শোনেন না, উলামায়ে হযরত তো বলে যে ওয়াইস কারনির সঙ্গে যখন আলী হুজুর আর ওমরে ফারুক হুজুর দেখা করতে গেছিলেন, আল্লাহ রাসূল চাদর দিয়েছিলেন, জুব্বা দিয়েছিলেন, আর বললেন যাও ওয়াইস কারনিকে বলবে, ওয়াইস কারনিকে বলবে যে আমি রাসূলুল্লাহ আমার উম্মতের জন্য দোয়া চাইতে বলেছি হুজুর পাক। যখন গেলেন যে বললেন যে ওমর আলী তোমরা তো সবসময় রাসূল পাক, ওমরে ফারুক আর আলী হুজুরকে বললেন যে তোমরা তো সবসময়, আপনারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সবসময় থাকতেন, বলেন না আমার হুজুর পাকের এই মুবারক ভুরুটা জুরা ছিল,
না ফাঁকা ছিল বলেই ওমরে ফারুক আর আলী হুজুর একে অপরের দিকে চেয়ে আর ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। ঝরঝর করে কেন সাহাবারা ভালো করে হুজুর পাকের মুখটা দেখতেও তারা লজ্জাবোধ মনে করত। উরওয়া বিন মাসউদ বলে, আমি দেখেছি যখনই সাহাবারা কথা বলে হুজুর পাকের মুখের উপরে চোখে চোখ রেখে কেউ কথা বলে না, সবাই নজর হুজুর পাকের মুবারক কদমের দিকে পড়ে থাকে। যে যে ইয়া রাসূলুল্লাহ, যে ইয়া যে ইয়া যে ইয়া ফিদা কাবি ও ইয়া রাসূলুল্লাহ, বাবা কুরবান ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, নাজরা কর হুজুর পাকের কদমের দিকে চেয়ে থাকতেন একবার। জোরে বলে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ, দেওবন্দের মাথার মণি আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন, তিনি কিছু কম বেশি 20 বছর মদিনা শরীফে মসজিদে নববী শরীফে হাদিসের দার্স দিয়েছেন। বলে আমি একবার নয় দুবার নয় 7বার কমবেশ আমি রাসূলুল্লাহর সঙ্গে আমার দিদার হয়ে গেছে, ডাইরেক্ট রাসূলুল্লাহকে দেখে ফেলেছি। আর যতবার দিদার হয়েছে আমি দেখেছি ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রাসূলুল্লাহর কদমের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। এটা ইলমে মারিফাতের কথা, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা হুজুর পাককে এত মহব্বত করতেন। সাহাবারা যখন হুজুর পাক ওয়াজ করতেন, আমি ওয়াজ করছি, হুজুর পাক ওয়াজ করতেন, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি ওয়াজ করছি, মানে বুঝাবার জন্য বললাম, যেন মিলাবেন না আমি গুমরাহ কাফের হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাবে, বুঝাবার জন্য। হুজুর পাক যখন ওয়াজ করতেন, উরওয়া বিন মাসউদ বলে যেন সাহাবাদের প্রত্যেকের মাথার উপর একটা করে পাখি বসে আছে। কি বসে আছে? পাখি বসে আছে, পাখি 1 ইঞ্চি লড়াচড়া করতেনি, এমন ভাবে বসে থাকছে যেন পাখির মাথার উপরে পাখি বসে আছে, একটু লড়লে পাখিটা উড়ে যাবে, ওই ভয়ে চুপ করে বসে বসে হুজুর পাকের ওয়াজ শুনতেন একবার। জোরে বলেন হ্যাঁ। আবু তালহা 72 থেকে 80টা তীর খেয়ে হাত কেটে ঝুলছে, কপাল ফেটে গেছে, কপাল ফেটে গেছে। হুজুর পাকে কাটতে কাটতে ওহুদের ময়দানে একটা পাহাড়ের কিনারায় নিয়ে গেছে। হুজুর বলে, আবু কাতাদা আমি উপরে উঠবো, আমি উপরে উঠবো, পাহাড়ের উপরে উঠবো। যখনই বলেছে 72 থেকে 80টা তীর খেয়েছে, হাত কেটে ঝুলছে, মাথা ফেটে গেছে, সামনে সাহাবারা আছে। আবু তালহা কোন সাহাবাকে ডেকে বলে, রে সাহাবা এদিকে আসো, হুজুর উপরে উঠবে, হুজুরকে উপরে তোলো। কাউকে ডাকে রে, ওই অবস্থাতে 72 থেকে 80টা তীর খেয়ে হাত কেটে ঝুলছে, মাথা ফেটে গেছে, ওই অবস্থাতেই আমার পিঠে পা দিয়ে উপরে উঠে, আমার পিঠে পা দিয়ে উপরে উঠে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তারা ধন্য হয়ে গিয়েছিল। তারা হুজুর পাকের কদর করেছে, হুজুর পাকের কদর করেছে। জোরে বল, আজ যারা হবে না মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যুদ্ধের ময়দান থেকে সাহাবারা ফিরে এসেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক মুখ মুবারকে খুন লেগে আছে, খুন লেগে আছে। এমত অবস্থাতে হযরত আলী হুজুর পানি ঢালছেন, আম্মা ফাতেমা হুজুর আর হাত দিয়ে পানি খুন মুবারক থেকে ধুচ্ছেন। ঘরের মধ্যে এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের মধ্যে খুন লেগে আছে, উহুদের ময়দান থেকে ফিরে এসেছে। এর উম্মত উম্মতিরা যখনই ফিরে এসে এরকম ধোয়া চলছে, সাহাবারা কারো হাত কেটেছে, কারো তিল লেগেছে, কারো কপাল ফেটেছে, কারো ছুরিতে আঘাত লেগেছে, সব সাহাবারা যতই সাহাবা সেই সবে যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে, ঘরের মধ্যে এসেছে। এমত অবস্থাতে হুজুরের ধোয়া চলছে, এমত অবস্থাতে মুবারক ধোয়া হচ্ছে। ঠিক এক ওয়াক্তে দাহিয়া কালবির সূরাতে হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি হাজির হয়ে গেছেন। হযরত জিবরাইল সাল্লাল্লাহু দাহিয়া কালবির সূরাতে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর দেখে বুঝতে পেরে গেলেন, লোক মনে করলো দাহিয়া কালবি। হুজুর বুঝতে পারলেন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি এসেছে, আস্তে আস্তে এগিয়ে গেলেন। বলো জিবরাইল কি খবর? বলে আল্লাহ হুকুম পাঠিয়েছে, এক্ষুনি বেরোতে হবে। বানু কুরাইজা বলে যে গোত্র আছে, ওইখানে মুনাফিকরা থাকতো, বানু কুরাইজা গোত্রতে এক্ষুনি আল্লাহ পাক অ্যাটাক করতে বলেছে। ওই সময় হুজুর পাক নিজে বললেন, এই জিবরাইল, আল্লাহ পাককে বলো আমার গোলামরা এই তো যুদ্ধ থেকে এলো, এখনো তাদের খুন সাফ হয়নি, এখনো তাদের বেরোনো খুন এখনো মরমপট্টি হয়নি, এখনো সাফ হয়নি। আল্লাহকে বলে যে একটু পরে যদি হয়। হযরত জিবরাইল সাল্লাম বলে না, আল্লাহ পাক বলেছে এক্ষুনি যেতে হবে। বলে সাথে আমার হুজুর পাক বললেন, বেলাল আজান দাও। হযরত বেলাল আজান দিলেন, আজান দেওয়ার সাথে সাথে বেওয়াক্তে আজান, সাহাবারা জানতে
জানতেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছে বেওয়াক্তে আজান, সঙ্গে সঙ্গে সব সাহাবারা কাটা ফাটা শরীর নিয়ে, হাতে পা নেই কাটা ফাটা শরীর নিয়ে সাহাবারা হুজুর পাকের দরবারে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলেন কি খবর, হুজুর কেন ডেকেছে? বলার সাথে সাথে হুজুর পাক বললেন এখনই বেরোতে হবে, এখনই বেরোতে হবে, এখনই বেরোতে হবে। বানু কুরাইজায় আমার আল্লাহ পাক যে বানু কুরাইজা জিহাদ ঘোষণা করতে বলেছে। বলার সাথে সাথে ওই অবস্থাতেও একজনা সাহাবা কপাল ছিটকায় না, একজনা সাহাবা কপাল ছিটকায় না। তারা সঙ্গে সঙ্গে বলেছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু হুকুম দেন কোথায় যেতে হবে বলেন। আমার জান কুরবান, আমার বাপ কুরবান, আমার মা কুরবান, ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান। ওই সময় সাহাবারা উটের উপরে ঘোড়ার উপরে সওয়ার হয়ে তারা বানু কুরাইজার দিকে যেতে আরম্ভ করেছে। হুজুর পাকও আছেন, সাহাবারাও আছেন, এ নবীর উম্মতিরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, সাহাবারা আছেন। এমন অবস্থাতে যখন এরকম ভাবে যেতে আরম্ভ করেছে, তারপরে আমার আল্লাহ জিবরাইলকে আবার পাঠিয়েছে, যাও জিবরাইল চলে যাও। আল্লাহ পাক জিবরাইলকে পাঠাবার পরে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ দেখতে চেয়েছিলেন আপনার গোলামরা আপনার কথায় বেরোয় কি বেরোয় না। যখন আল্লাহর পাকের হুকুমে আপনার গোলামরা আপনার কথায় বেরিয়ে পড়েছে, আপনাকে চিন্তা করতে হবে না। আপনি যাওয়ার আগে বানু কুরাইজার বড় বড় কেল্লাগুলোকে আমার আল্লাহ নিজে লড়িয়ে দেবে। শুনছেন আপনারা? সাহাবারা কিরকম হুজুর পাকের কদর করেছে। বদরে হুজুর পাক বলে চলো বদরে যেতে হবে, চলো বদরে যেতে হবে। হ্যাঁ, আমরা হলে বলতাম তলোয়ার দেন যাবো, হাজার লোক দাঁড়িয়ে আছে তলোয়ার নিয়ে, তলোয়ার দেন যাবো। কোনো তলোয়ার নেই, কিচ্ছু নেই। খেজুরের ওই যে শুকনো ডান্ডা খেজুর গাছের ডালগুলো নিয়ে লড়াইয়ের ময়দানে গিয়েছে। তারা আল্লাহ পাকের হাবিবের কদর করেছে। মুসলমান আল্লাহ পাক আমাদের দিয়েছেন। সাহাবারা কদর করে দুনিয়া থেকে চলে গেছেন, তাবিন কদর করে চলে গেছেন, তাবিন কদর করে চলে গেছেন, আইমাদিনেরা কদর করে চলে গেছেন, মুজাদ্দিদিন মুফাসসিরিন মুহাদ্দিসিন কদর করে চলে গেছেন, মুজতাহিদিন কদর করে চলে গেছেন, ওলিয়া আউলিয়া কদর করে চলে গেছেন। এবার আমাদের পালা, এবার হুজুর পাক পাওয়ার আমরা কদর করব। একবার জোরে বলেন হুজুর পাক পাওয়ার আমরা আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করব। জোরে বলেন সুবহান। কথা ঠিক না বেঠিক বলেন? এই ঈদে মিলাদুন নবীর জলসায় হুজুর পাওয়ার আমরা শুকর আদায় করি। ঈদে মিলাদুন নবীর জলসাতে আমরা আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর হাবিব পাওয়ার আমরা শুকর আদায় করি। জোরে বলেন সুবহান। এতে কোনো দোষ নাই, এতে কোনো দোষ নাই। এরকম ভাবে 1200 বছর ধরে চলছে ঈদে মিলাদুন নবী। কত বছর ধরে চলছে? 1500 বছর হুজুর পাক গেছেন। আলী হুজুরের ইন্তেকালে 300 বছর পর থেকে কমবেশ শুরু হয়েছে। 1200 বছর ধরে ঈদে মিলাদুন নবী চলছে। 300 বছর হয় না কেন? 300 বছর উম্মত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চলে গেছেন এই খেয়ালেই মগ্ন ছিল, এই খেয়ালে পাগল ছিল। হুজুর পাকের যাওয়া আমার নাউজুবিল্লাহ ছেলেখানাও পেয়ে গেছে। সাহাবা হুজুরা, আমার নুরউদ্দিন শাহজাহান নাম শুনেছেন? নুরউদ্দিন শাহ, উনি খুব আশিক ছিলেন হুজুরের মহব্বতে, শুধু কাঁদতেন হুজুর পাকে। আমি নিজে সাক্ষী, আমরা সব ভাইরা গিয়েছি বলে এইসব বলে একটা প্রশ্ন যে যাকে একটা প্রশ্ন লেগে গেছি। তো উনি কিতাব খুললেন, কিতাব খুলে দেখতে 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 হুজুর পাকের ইন্তেকালের ঘটনা সব ধরনের কিতাব হুজুর পড়ে পড়ে শোনাচ্ছেন আর কাঁদছেন। আল্লাহ সাক্ষী, হুজুর মৃত্যুর জীবন বন্ধ, কিতাব পড়ছেন আর ঝরঝর করে কাঁদছেন। আমার মনে আছে। আর এই কথাটাই কেঁদেছিলেন যে যখন হুজুর পাক সাল্লাল্লাহু যখন ইন্তেকাল হয়ে গিয়েছে, হুজুর যখন পর্দা নিয়েছিলেন, পর্দা নেওয়ার পরেতে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দা নিয়েছে, একজন সাহাবা এলেন, খবর পেয়েছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে। একজন এসে হুজুর পাকের চৌকাঠে মাথা ঠুকে হুজুর চলে গেছে। কে কাকে ধরে? ওমর ফারুক তো তলোয়ার বের করে ফেলেছে যে যদি কেউ রাসূলুল্লাহকে মরা বলো তার গর্দান কেটে আলাদা করে দেব। আমার হুজুর পাক জিন্দা, কেউ তার হুজুর পাককে মরা বলবে না। হুজুর পাক দুনিয়া থেকে পর্দা নিয়েছে, কেউ বলবে না গর্দান কেটে দেবে। কে কাকে ধরে? হুজুর পাক চলে গেছে।
বাপ মরে গেলে ভাইদের কি হয়, ছেলেপুলেদের কি হয়? মা মরে গেলে ছেলেগুলোর কি হয়? দাদু মরে গেলে নাতি পুতা ছেলেপুলেদের কি হয়? হায় হায়, রাসূলুল্লাহ চলে গেছে। হ্যাঁ, আমাদের বাপ মায়ের মহব্বতও ছন্দ থাকতে পারে, কেউ জমির জন্য, কেউ দোকানের জন্য, কেউ বাড়ির জন্য, কেউ ঘরের জন্য বাপ মাকে মহব্বত ছন্দ থাকতে পারে। সাহাবাদের হুজুর পাকের প্রতি মহব্বতে কোনো ছন্দ নেই। সাহাবাদের হুজুর পাকের মহব্বতের দলিল স্বয়ং আল্লাহ কোরআনে দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাহু আলাল কুফফার। আমার আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে হুজুর পাকের সাহাবাদের মহব্বতের বর্ণনা আল্লাহ নিজে কুরআন শরীফে বর্ণনা করেছেন। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, কে কাকে ধরে? একজন এসে মাথা ঠুকে আর ইন্তেকাল শহীদ হয়ে মাথা ঠুকে ইন্তেকাল। আরেকজন খবর পেয়েছে তিনি ঘোড়ার কাজ করছিলেন, ওই ঘোড়াকে খেতে দিচ্ছিলেন, কি যে কাজ করছিলেন তিনি। ছেলে এসে বলে, আব্বা জান, হুজুর পাক দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, হুজুর পাক হুজুরের বিশাল হয়ে গেছে, হুজুর পাক পর্দা নিয়েছে। বলার সাথে সাথে শোনার সাথে সাথে সে চিৎকার করে বলে, আল্লাহ, যে চোখ দিয়ে রাসূলুল্লাহকে দেখতে পাবো না সেই চোখ আর আমার দরকার নেই। আল্লাহ আপনি আমাকে অন্ধ করে দেন, নাবিনা করে দেন, অন্ধ করে দেন। আল্লাহ তাকে অন্ধ করে দিয়েছেন।